হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গোপীসোনার আশীর্বাদে তো ভালো থাকারই কথা। তো দেখো, সকালবেলা গোপীসোনা কিন্তু ভোগ খেয়ে নিচ্ছে, মানে ওকে সকালের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এই যে আজকে ফুল কিন্তু একদমই কম পেয়েছি, একদম অল্প কটা ফুল। এই ফুল দিয়ে কি করব কিছু বুঝতে পারছি না। তো এই যে এখানে মহাদেবকেও এখনও স্নান করানো হয়নি। সো গাইজ, আজকে আমরা যাব বিয়ে বাড়ি। সো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি, গিয়ে কি করলাম না করলাম। সন্ধ্যাবেলা হয়ে গেছে, ওটা ছিল সকালের ভিডিও মহাদেবকে এবং গোপসোনাদের তোমাকে যেহেতু প্রত্যেক দিন দেখায়, তো তার জন্য আজকেও দেখিয়ে দিলাম। তো আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে, বোনও রেডি হয়ে গেছে, আর আমি যেহেতু ঢঙ্গি মেয়ে তাই আমি ক্যামেরার সামনে ঢং করছি। আসলে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও গাইজ। আর এই টপটা হচ্ছে আমার বোনুর টপ। সো আমি বোনুর টপ পরে যাচ্ছি বিয়ে বাড়িতে। ভাবো, আমার বোনুর টপ আমি পরি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও গাইজ। আর বিছানার অবস্থা দেখেছো কি হয়েছে। আর এখানে দেখো আমার জেঠেও কিন্তু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু বিয়ে বাড়ি চলেও এসেছি। যেখানে আমার দাদা আছে, এখানে বোন, আর ওই যে ওখানে যেই কাকুর আর কি রিসেপশান তারা আছে। ওই যে ওটা হচ্ছে নতুন বউ, আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে কাকু। তো এই যে তোমরা দেখে নাও ফুল বিয়ে বাড়িটা। এই যে জেঠি বলছে ফুচকা খাবো চল। ওখানে ফুচকার স্টল বসেছিল, চিকেন পকোড়া বসেছিল অ্যান্ড কফি বসেছিল। তো দুর্ভাগ্যবশত চিকেন পকোড়া ফুরিয়ে গেছিলো আমাদের সময়, যেহেতু আমরা অনেক রাত করে বিয়ে বাড়িতে গেছি, তখন প্রায় 9টা বাজে। তো এখানে দেখো আমরা ফুচকা খাচ্ছি কিভাবে। আসলে যার ফুচকা, তো সেটা হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি সেই ফুচকার, মানে যে কাকু আর কি ফুচকা স্টল দিয়েছে সেই কাকুর হচ্ছে আমাদের পাড়াতেই বাড়ি। তো তার জন্য চেনে আমাদের, এবং ভিডিও করা দেখে কাকু বলছিল যে আমার ফুচকাটা বাক্সটা তুলে রাখ, যাতে আমি অন্যান্য তোদের ওই বন্ধুদের কাছে যেতে পারি, তারা যেন আমাদের স্টলে ডাকতে পারে। তো গাইজ, তোমাদের এই যে ফুচকার বাক্সটা দেখিয়ে দিলাম, তোমরা দেখো এবং ভালো লাগলে এই কাকুকে অবশ্যই ডেকো স্টলে নেওয়ার জন্য। কাকু কিন্তু ভীষণ সুন্দর ফুচকা বানায়, দেখেছো। ফুচকা খাচ্ছি তো খেয়ে যাচ্ছি আমরা। আর মা আমাকে সাইড থেকে বলছিল বেশি ফুচকা খাস না, মেন কোর্স খেতে পারবি না। আমি বলছি দাঁড়াও, ফুচকাটা এত ভালো লাগছিল খেতে যে আমি আর দাদা রীতিমতো 20 পিস খেয়ে নিয়েছি। আমার জেঠি তো 10 পিস খেয়ে আর পারেনি, কিন্তু আমি আর দাদা 20 পিস খেয়ে নিয়েছিলাম। তো এই যে বসে পড়েছি আমরা মেন কোর্সের দিকে। তো এই যে দেখে নাও, এখানে আমাদের পাতে পড়ে গেছে স্যালাড। এই সাইডে আমরা বসেছিলাম আমি আর বাবা, আর এই সাইডে বসেছিল মা। তো তারপরে পড়ে গেল ভেজিটেবল চপ এবং তার সাথে সস। তো তারপরে পড়ে গেল ফ্রাইড রাইস এবং পনির পাসিন্দা, যেটা আমার সব থেকে ফেভারিট খাবার। ফ্রাইড রাইসটা অতটা ফেভারিট না, বাট পনির পাসিন্দা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তো ওটা মানে শেষ করতে না করতেই চলে এলো সাদা ভাত এবং মুগ ডাল। লাস্টে আমি একটুখানি ফ্রাইড রাইস খেতে না পেরে মাকে তুলে দিলাম, আর মা আমাকে পনির দিয়ে দিল, কারণ পনির খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো তারপরে দিয়ে গেল পাবদা মাছের পাতুরি। এই যে আমি তো পাবদা মাছ অতটা ভালোবাসি না, আর পেট যেহেতু আমার লোড ছিল, তার জন্য আমি মাকে কিন্তু লাস্টে পাবদা মাছ দিয়েছিলাম। আমি অর্ধেকটা খেয়েছিলাম। পাবদা মাছটাও ভীষণ সুন্দর খেতে হয়েছিল, মানে সমস্ত রান্নাগুলোই সুন্দর ছিল, আসলে ঝাল না হলে যা হয় আর কি। তো তারপরে যেটা পড়ে গেল লাল লাল মাটন কষা। আর আমি কিন্তু এমনি বাড়িতে মাটন হলে 1-2 পিসের বেশি খাই না, বাট এই বিয়েবাড়িতে এসে আমি প্রায় 4-5 পিস খেয়ে নিয়েছিলাম মাটন, কারণ একদম নরম, মানে খেতে এত সুন্দর, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর মাটনটা সেদ্ধ হয়েছে। মনে হচ্ছিলো যেন প্রেশার কুকারে সিটি দিয়ে মাটন রান্না করেছে। আর ঝালটাও কম ছিল, ওই ঝাল মিষ্টি দুটোই মানে সমান পরিমাণে ছিল। মানে মাটনটা ভীষণ পরিমাণে সুন্দর ছিল গাইজ, খেতে ভীষণ পরিমাণে। তো তারপরে পড়ে গেল প্লাস্টিক চাটনি, মানে হচ্ছে পেঁপোর চাটনি, পাঁপড় ভাজা পড়ে গেল। আর আমার বোনও এখনও খাওয়া শেষ করতে পারলো না, আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছিল। আর এই যে তারপরে পড়ে গেল বড় বড় রসগোল্লা, বাটারস্কচ সন্দেশ এবং হজমোলা। দেখো গাইজ, আমি তোমাদের দেখাচ্ছিলাম যে রসগোল্লার সাইজটা দেখো গাইজ তোমরা শুধু, মানে একটা পুরো বলের মতো এত বড় রসগোল্লা। আর আমার তো মিষ্টি খেতে একদমই পছন্দ না, তাই আমার মিষ্টিগুলো আমি বাবাকেই দিয়ে দিয়েছিলাম।